মর্নিং বন্ধুরা, আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তা আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। কদিন ভিডিও করিনি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আর কালকে গেছিলাম ডাক্তার দেখাতে, রাত্রেবেলায় ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার দেখিয়ে বাড়িতে এসেছি কালকে রাত 12টার সময়। তা ডাক্তার অনেক কিছু রিপোর্ট করতে দিয়েছে, সেই রিপোর্টগুলো করা হবে, 2-4 দিনের মধ্যে রিপোর্ট করা হবে। তা ডাক্তারবাবু বলেছেন যে রিপোর্টগুলো করার পরে ডাক্তারবাবুকে দেখানোর পরে তারপরে সিদ্ধান্ত নেবে আমাকে কি কি ওষুধ দেবে। আর 2-1টা ওষুধ হয়তো লিখেছে, বললে ওগুলো কিনে খেতে। তা জানি না কি সমস্যা, কি ধরা পড়বে সেটা আমি এখনও ঠিক বলতে পারছি না। তা একটু ভয় ভয়ও লাগছে, একটু নার্ভাসও লাগছে আমার, যেহেতু প্রচণ্ড শরীরটা খারাপ ছিল একদিন। আর সকালবেলা উঠেছি কিন্তু বন্ধুরা, অনেকক্ষণ আগে উঠেছি আমি আজকে। কিন্তু শরীর খারাপ হলে কী হবে, আমি কিন্তু বসে থাকিনি। দেখো আমি কিন্তু অনেকটা কাজ করেছি। ওই দেখো কত জামা কাপড় ধুয়েছি আজকে, ঠিক আছে? অনেক জামা কাপড় ধুয়েছি সকালবেলা উঠে। আজ অনেকগুলো জামা কাপড় ধুয়ে নিয়েছি, কারণ দেখো আমি যদি না করি তা এগুলো কে করবে বলো? তাই জন্য সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। তারপরে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, ও চা খেয়েছে। চা খেয়ে ও হাত মুখ ধুচ্ছে। আর আমাকে বলেছিল যে রান্নাটা করতে হবে না, যে রান্না করো না, আমি খেয়ে নেবো। আর আজকে যেখানে কাজে যাবে ওখানে দুপুরবেলা খাওয়াবে বলেছে, ওদেরকে মাংস ভাত খাওয়াবে। তা বলছিল রান্না করতে হবে না, যেহেতু শরীরও ভালো না। তা আমি বললাম যে রান্না করি, কারণ আমাকে তো করতেই হবে, যেহেতু আমাকেও খেতে হবে। তার জন্য আমি সকালবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা হচ্ছে। এবার ধরো ও সকালবেলা দুটো খেয়ে গেল, আর থাকলো আমি খেয়ে নিলাম, কারণ আমি দুপুরেও খাবো। তাই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, আমার পাশে থাকবে, আর তোমরা আমাকে কিন্তু সাপোর্ট করবে। তা আমি রান্নাঘরে চলে এসেছি। তা আমি তোমাদের দেখাই যে আমি কী রান্না করছি। এরকম সকালবেলায় ভাত করে নিয়েছি, এবারে ভাত আছে, শুধু ভাতটাই করেছি। আর তরকারি একটা যদিও করছি, এই যে একটা তরকারি করছি, এই যে বরবটি আলু দিয়ে তরকারিটা করছি। আর এইখানে না একটা ডিম আছে, জানো, এই যেটা একটা ডিম আছে। তা এইভাবে আমি তরকারিতে ডিম কখনো দিই না। তা মনে হলো যে আবার ভাজা করবো, তা একটা তরকারির মধ্যে ডিম ফাটিয়ে দিয়েছি। মানে পোষ যেরকম হয় সেরকম পোষের মতন অনেকটা হয়েছে দেখতে। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো ডিমটা, এই দেখো, ঠিক আছে? কী ভালো লাগছে দেখতে ডিমটা। তা ডিমটা কিন্তু এইভাবে আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, আর তরকারিও হয়ে গেছে। এই যে তরকারিও হয়ে গেছে আমার। তো এইটুকুনি রান্না, আর কিছু করবো না আজকে। এই দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে যাবে, আর এটা দিয়ে আমিও খেয়ে নেবো, আর কিছু করবো না। একার জন্য এত কিছু করতে ভালো লাগে না। তা হয়ে গেল রান্নাটা, ভাত আর একটা তরকারি করে নিলাম জাস্ট, কারণ ও কাজে চলে যাবে আর আমি পরে রান্না করে খাবো। জিনিসটা কেমন লাগছিল আমার কাছে, তা দেখলাম যে না, দুজনেই কটা খেয়ে নিতে পারবো। তা 3-4 দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। আগের ভিডিও ছিল সেগুলো আমি আপলোড করে ছেড়েছিলাম, মনে হয় 2-1টা আপলোড করে ছেড়েছিলাম আমি। তোমাদের দাদাভাই হাত মুখ ধুয়ে চলে এসেছে, তোমাদের দাদাভাইকে দেখাবো, দাঁড়াও, হচ্ছে আসছে, হাত মুখ ধুতে গেছিলো, হাত মুখ ধোয়া হয়ে গেছে। তা রান্নাটা তো হয়ে গেছে, ওকে খেতে দেবো। বকছিল আমাকে ঘুম থেকে উঠে, যেহেতু যে ঘুমিয়েছিল টের পাইনি আমি রান্না করেছি, জামা কাপড় ধুয়েছি, ও টের পাইনি। তা যখন উঠে দেখেছে আমি জামা কাপড় ধুয়েছি, রান্না করছি, তো আমাকে বকাবকি করছিল যে জামা কাপড় কেন ধুতে গেলে, রান্না কেন করতে গেলে, বকছিল। তা সব কিছু যদি ব্যাটা ছেলের উপর ছেড়ে দিই তাহলে সেটা কেমন হবে বলো? তার জন্য নিজেরও কিছু করা দরকার। আর বিশেষ করে শরীর যদি একটু ভালো লাগে, ও সেটা ভালোই জানে যে আমার যদি একটুখানি ভালো লাগে আমি কখনো বসে থাকি না। আর কালকে রাত্রেবেলায় তো ওষুধ খেয়ে শুয়েছি, বেভোর ঘুমিয়েছিলাম। এক ঘুমে আমার সকাল 6টায় ঘুম ভেঙেছে। মানে রাত্রেবেলা ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিলাম, যার জন্য একদম বেঘোর ঘুম এসছে, কিছু আর টের পাইনি। দেখবে তোমাদের দাদাভাইকে
দেখাচ্ছি 1 2 এই দেখো, দেখেছো তোমাদের দাদা ভাই? তাও রেডি হচ্ছে কাজে যাবে বলে, তাও রেডি হলে আমি ওকে খেতে দেব, তা খাওয়া দাওয়া করে তারপরে ও কাজে যাবে। হাই বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। তো আমাদের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, দেখে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তো আর তোমরা পাশে থেকো, আর তোমরা পাশে না থাকলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। সবসময় তোমরা আমাদের সঙ্গে থেকো, আমাদের সাপোর্ট করো। আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে। তা শর্ট ভিডিও করতে হবে, শর্ট ভিডিও না করলে তো হবে না। তা এখন শর্ট ভিডিও করতে হবে আমাদের 2-4টে। তা তোমরা সবাই আমাদের ভিডিওটা দেখো। আমি আর বেশি বড় করবো না, যেহেতু শরীরটা ভালো না, এইটুকুনি রাখলাম ভিডিওটা। দেখেছো, এই গেঞ্জিটা কিন্তু তোমাদের দাদাভাইকে আমি কিনে দিয়েছি। আমি কিনে দিয়েছি এই গেঞ্জিটা ইয়ের দিন, অক্ষয় তৃতীয় করতে গেছিলাম, দিয়ে তারপরে আমার খুব পছন্দ হয়েছিল। পয়লা বৈশাখে একটা গেঞ্জি কিনে দিয়েছি, গেঞ্জিটা একদম ভালো হয়নি, ও নিজের পছন্দ কিনেছিল, আমার পছন্দ হয়নি, তাই এই গেঞ্জিটা আমি কিনে দিয়েছি। কালারটা দেখো কত মিষ্টি, আর পরেও দেখো কত হ্যান্ডসাম লাগছে। কোনো মেয়ে আবার পটে না যায়, সেটাই আমি চিন্তা করছি। আমি চাই ওকে সবসময় একটু ইয়ং সাজাতে, আর ও চাই একটু থাক, বললাম না। আর যে তোমরা সবাই আমার সাথে থাকো, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। আর যারা আমার পরিবারের নতুন সদস্য, পুরনো সদস্য, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবে, নোটিফিকেশন অন করে দেবে, যাতে পুরনো সমস্ত ভিডিও তোমাদের সামনে এই কী বলছি